হাই বন্ধুরা, আমি রাজু। আমি আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আইপিএল 2025-26 সেশনে, যেটি হচ্ছে ভিডিওটা আমি আমার পেছনে দেখতে পাচ্ছ ঋতুরাজ গায়কোয়াড় আর আমাদের সবারই গুরুদেব MS ধোনি তো আছে। ঠিক আছে, তো চেন্নাইয়ের নিয়ে ভিডিওটি বানাচ্ছি। তো অনেকে কালকে আমার আরসিবির একটা ভিডিও আমি একটা পাবলিশ করেছিলাম, আরসিবির নিয়ে সবকিছু বলেছি। হ্যাঁ, তো অনেকে বলেছে যে 2025-26 সেশনটাই মানে তো ভালো পারফরমেন্স বলছে, ভালো করবে, টপ একেলে শুরু করে টপ 4-এর মধ্যে একদম থাকবে। ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, তাহলে দেখা যাক। আমাদের চেন্নাইয়ের টিমটা বলতে গেলে মানে আইপিএল এর যে সমস্ত টিমগুলো আছে সব থেকে ভালো, মানে টপ দিক থেকে চেন্নাই টিমটা এমন একটি টিম যেটি মানে ভালো একটা টিম, দারুণ স্ট্রং টিম। কিন্তু গত বছর পারফরমেন্স কিছু কারণে খারাপ থাকার কারণে এটা নয় যে এবছরও পারফরমেন্স ভালো হবে না। এবছর কামব্যাক হতেও পারে, ওর থেকে আরো বেটার হতে পারে। সিএসকে টিমটা এমন একটা স্ট্রং টিম যেটি 5 বার আইপিএল এর ট্রফি নিয়েছে, 5 বার। মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে, চেন্নাই নিয়েছে, কলকাতা 3 বার, এরকম করে করে আরো আছে। তো 5 বার নিয়েছে সিএসকে টিমটি। সেটি হচ্ছে ট্রফি কোন কোন সালে নিয়েছে, সেটি হচ্ছে 2010 সালে নিয়েছে, 2011 সালে নিয়েছে। মানে বুঝছো 2010-11 মানে কেমন ধরনের টিমটা ছিল তখন। 10 নিয়েছে, 11 নিয়েছে, ব্যাক টু ব্যাক। তারপরে যে চলে আসে 2018 নিয়ে নিয়েছে কাপ, তারপরে 2021-এ কাপ নিয়েছে, তারপরে 2023-এ মানে লাস্ট কাপ পাইছে 2023-এ। তারপর ওটা হয়ে গেল কাপের দিকে। এবারে 2024-25 সেশনটাই যে চেন্নাই টিমটার পারফরমেন্সটা একটু শুনে নিন। পয়েন্ট টেবিলে মানে লিস্টে 10 নম্বরে ছিল। তারা হারিয়েছে 10টা ম্যাচ, জিতেছে 4টা ম্যাচ। বুঝছো, 10টা ম্যাচ তারা হারিয়ে গেছে কিন্তু জিতেছে 4টা ম্যাচ। তাহলে 4টা ম্যাচ কোন কোন ম্যাচে জিতেছে? প্রথম আইপিএল 2024 চেন্নাই রান করেছিল 158 রান, সেখানে মুম্বাই 155 রানে মানে চেস করতে পেরেছিল 155। তারা হারিয়েছিল 4 উইকেটে, মুম্বাইকে হারিয়েছিল, হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ড ম্যাচ জিতেছে 14ই এপ্রিল 2025, লখনৌকে হারাচ্ছে 5 উইকেটে। তারপরে থার্ড ম্যাচ হচ্ছে কেকেআর এর সঙ্গে ছিল চেন্নাই, সেখানে চেন্নাই জিতেছিল 2 উইকেটে, চেন্নাই জিতেছিল। 4 নম্বর ম্যাচ হচ্ছে যেটি মানে চেন্নাইয়ের লাস্ট ম্যাচ ছিল তখন, সিএসকে ভার্সেস জিটি। সেখানে চেন্নাই জিতেছে 83 রানে মানে লাস্ট পজিশনটায় চেন্নাইয়ের টিমটা এমন একটা স্ট্রং টিম হয়ে গেছিল যে বিশাল রূপ ধারণ করেছিল। কিন্তু তাতেও তো কোনো কাজ হবে না, কারণ লাস্ট পজিশনে এসে জিতে গেলেও তো কোনো হলো নাই কাজের কাজ, কি করে হবে? কিন্তু যাক ওসব ছাড়ো, এই বছর ভালো করে কামব্যাক করে চেন্নাইয়ের ফ্যানগুলো আছে সবাই একবার মারো লাইক ঝাড়ে। আর তোমাদের গুরুদেব MS ধোনি বন্ধ হয়ে গেল, আর তোমাদের গুরুদেবের নাম করে MS ধোনির নাম করে একটা লাইক ঠুকো, আর চালাও কমেন্টে দিয়ে দাও যে এই বছর চেন্নাই কোন টিমের সাথে হাড্ডাহাড্ডি খেলা জমবে, চালাও কমেন্ট। সরফরাজ খানের ব্যাটিং পারফরমেন্স কেমন হবে, এটা কেমন তোমরা আশা করো? চেন্নাইয়ের টিমে সরফরাজ খানকে যে 75 লাখ টাকায় নেওয়া হয়েছে, নাই করে নিয়েছে। সরফরাজ খান খুব ভালো ব্যাটসম্যান এটা জানি, কিন্তু তোমাদের কেমন আশা লাগছে যে চেন্নাইয়ের টিমে সরফরাজ খান আসিয়ে ব্যাটিং লাইনটা কেমন একটা ইফেক্ট করতে পারে, কেমন একটা পারফরমেন্স তৈরি করতে পারে? দেখা যাক, তোমরা দেখি কি বলছো। আর কোন টিমের সাথে খেলা ভালো জমবে এটাও কমেন্ট করো। ঠিক আছে।